দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমার একটা বিষয় জানার ছিল যে এখন যারা স্টুডেন্ট ভিসায় আসবে, তাদের অ্যাসাইলাম ক্লেইম করার ক্ষেত্রে আসলে কতটুকু সতর্কতা অবলম্বন করা বা কিরকম কি নতুন যে কঠোর আইন করতেছে সেক্ষেত্রে আসলে স্টুডেন্ট ভিসায় যারা আসবে তাদের অ্যাসাইলামের ক্ষেত্রে কতটুকু ইমপ্যাক্ট পড়তে পারে স্যার? এই বিষয়টা যদি একটু বলতেন। আর আরেকটা হলো এয়ারপোর্টে অ্যাসাইলাম ক্লেইম করার ক্ষেত্রে সুবিধা অসুবিধার বিষয়ে যদি স্যার একটু বলতেন। জি, ধন্যবাদ। অ্যাসাইলাম ছাত্র থেকে করা যাবে না এই ঘোষণাটা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার দিয়েছেন। ঘোষণা দেওয়ার পর তিনি চলে গিয়েছেন, শাবানা মাহমুদ আসছেন। শাবানা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত জাস্টিস সেক্রেটারি ছিলেন, লর্ড চ্যান্সেলর ছিলেন। সেখান থেকে তিনি অত্যন্ত ভালো ট্র্যাক রেকর্ড আছে। বলা হচ্ছে কিয়ার স্টারমার হয়তোবা টিকতে পারবেন না। ভবিষ্যৎ যে কর্ণধার হবে তার অন্যতম কন্টেন্ডার হচ্ছে শাবানা মাহমুদ। প্র্যাকটিসিং ব্যারিস্টার ছিলেন, সেখান থেকে এমপি হয়েছেন। এমপি হয়ে এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ইসরায়েল গাজা সিচুয়েশনে তার বিরুদ্ধে। গাজাপন্থী যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল হাঁটতে হাঁটতে জিতে গিয়েছেন। কিন্তু তিনি তার লেবার পার্টির ট্র্যাক রেকর্ডে দেখা যাচ্ছে যে তিনি রিয়েল লেবার এবং কি লেবার, ব্ল্যারাইট লেবার। ওনারা ইমিগ্রেশন কন্ট্রোলের ব্যাপারে অত্যন্ত উগ্র। আমরা যেভাবে প্রীতি প্যাটেল এবং সোয়েলা বেভারম্যানকে অদক্ষ, অযোগ্য, অথর্ব হিসেবে পেয়েছি, ইভেট কুপার বা শাবানা মাহমুদ ওই ধরনের না, সিজন পলিটিশিয়ান। তাদের পলিটিক্যালি বায়াসড কথা বলতে আমরা শুনিনি। সুতরাং পলিটিক্যালি ইনকারেক্ট কথা ওনারা বলেননি। ওনারা যে আইনটা আসবে ওই আইনটা আমাদের দেখতে হবে। এখন যদি আমি কল্পনা করি ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হবে বা খুব খারাপ হবে, আমার কথা বলাটা সত্য হবে না। এই আইনের দিক নির্দেশনা এসেছে, তারা কি বলছে বন্ধ করে দিবে। এখন কি ইমিগ্রেশন বেইল যে আছে, ইমিগ্রেশন বেইলে থাকলে স্কিল ওয়ার্কার অ্যাপ্লাই করা যায় না। ইমিগ্রেশন বেইলে থাকলে স্টুডেন্ট অ্যাপ্লাই করা যায় না। ইমিগ্রেশন বেইলে থাকলে সে স্পাউস বা অ্যাপেন্ডিক্স এফএম এ অ্যাপ্লাই করতে পারেন না। অনেকেই বলে, আজকে আমাকে একজন বলছেন, ও 3C লিভ আছে তার মানে ইমিগ্রেশন বেইল নাই। আপনাকে ইমিগ্রেশন বেইলের কাগজ দেখেন নাই? দিছে, কিন্তু আমার তো 3C লিভ আছে। 3C লিভ আলাদা, ইমিগ্রেশন বেইল আলাদা। যদি আইন করা হয় ছাত্ররা ইমিগ্রেশন বেইল করতে পারবেন না, এয়ারপোর্টেও পারবেন না, ভবিষ্যতেও পারবেন না। একদম হোলসেল বন্ধ করে দেওয়া হবে। আমাদের ওই গেজে না যে আমাদের ভাগ্যে কি হবে সেটা না বুঝে আমাদের এখন ওয়েট করা উচিত আইনের দিক নির্দেশনা কি আসছে, আইনটা কখন পাশ হচ্ছে, সেই পাশকৃত আইনে কি বলা হচ্ছে, কে পারবে না, কখন পারবে না, কিভাবে পারবে না। আমরা যখন এগুলো দেখব তখন আমরা একটা সঠিক এবং ইনফর্মড ডিসিশন নিতে পারবো। সুতরাং আমি বলছি যে অনুগ্রহ করে ওই গেজ গেমে না যে একটু ওয়েট করেন, তারপর দেখেন যে আইনটা কি হয়। তার আগে যার সত্যি অ্যাসাইলাম গ্রাউন্ড আছে, শুধু রাইট টু একটা কাটাবো, 3C লিভ নিব, ইমিগ্রেশন বেইল আছে, তারপর স্কিল ওয়ার্কার যেতে পারবো না, তারা যায়েন না, ভাগ্য বিড়ম্বিত হবে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.